আপনি কি এই 2026 সালে আপনার জন্য অথবা আপনি আপনার ফ্যামিলির জন্য একটি বেস্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি খুঁজছেন, কিন্তু বুঝতে পারছেন না কোন ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি সত্যিই ভালো? আজকাল শুধুমাত্র কম প্রিমিয়ামের পলিসি দেখলেই কখনো ভাববেন না সেই পলিসিটি অনেক ভালো। আপনাকে দেখতে হবে ক্লেম সেটেলমেন্ট রেশিও, আপনাকে দেখতে হবে হাসপাতাল নেটওয়ার্ক লিস্ট, আপনাকে দেখতে হবে রুম রেট লিমিট, এর সাথে দেখতে হবে ওয়েটিং পিরিয়ড। এই সব কিছু বুঝেই আপনার কিন্তু একটি বেস্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনার নামে অথবা আপনার ফ্যামিলির নামে করা উচিত। এর সাথে সাথে আমরা এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি এই 2026 সালে কিছু বেস্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি, কার জন্য কোন প্ল্যানটা ভালো, আর এই পলিসি নেওয়ার আগে কোন কোন ভুলগুলো একদমই করা যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদেরকে বলবো মিডল ক্লাস ফ্যামিলির জন্য পার্সোনালি ভাবে কোন প্ল্যান সবচেয়ে স্মার্ট চয়েস। তো সবার আগে আমরা চলে আসি এই যে হেলথ ইন্স্যুরেন্স কথা বলছি, এই হেলথ ইন্স্যুরেন্স পলিসি কেনই বা জরুরি এই 2026 সালে দাঁড়িয়ে। দেখুন, এই 2026 সালে মেডিকেল কস্ট এতই দ্রুত হারে বাড়ছে, যেখানে একটি যদি আপনি নর্মাল হাসপাতালাইজেশন হন, নর্মাল কারণে যদি আপনি হাসপাতালে গিয়ে অ্যাডমিশন হন, দেখবেন 1 থেকে 3 লক্ষ টাকা সাথে সাথেই খরচ হয়ে যাচ্ছে। স্পেশালি ভাবে যদি আপনার ডেঙ্গু হয়ে থাকে, হার্টের কোনো প্রবলেম হয়ে থাকে, ডায়াবেটিস হয়ে থাকে, ক্যান্সার ট্রিটমেন্ট, আইসিইউ চার্জেস, এবং এই ডিজিজগুলোর কারণে যদি কোনো মিডল ক্লাস ফ্যামিলিকে সাফার করতে হয়, তাহলে তার ফিনান্সিয়াল যে প্রবলেমটি রয়েছে বা ফিনান্সিয়াল যে কন্ডিশনটি রয়েছে সেটি কিন্তু ডিস্ট্রয় করে দিতে পারে এই সমস্ত রকমের ডিজিজ, তাই না? তাই বলছি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসি এখন লাক্সারি না, একটি একটি নেসেসিটি, মানে আপনাকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতন হয়ে গেছে এই হেলথ ইন্স্যুরেন্স পলিসি। যেমন আপনি চাল ডাল আপনাকে খেতেই হবে, ঠিক একইভাবে এই হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনাকে নিতেই হবে। নেক্সট পয়েন্টে চলে আসি। দেখুন, একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিভাবে চিনবেন। পলিসি নেওয়ার আগে এই 5টি জিনিস অবশ্যই চেক করবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে রয়েছে কিনা। নাম্বার 1, ক্লেম সেটেলমেন্ট রেশিও। আপনাকে দেখতে হবে আপনি যে এখান থেকে পলিসি পারচেস করছেন তার ক্লেম সেটেলমেন্ট রেশিও কতটা দ্রুত রয়েছে এবং কত পরিমাণে ক্লেম সেটেলমেন্ট রেশিও এটা অ্যাপ্রুভ করে থাকে। যেই সমস্ত কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিও সবচেয়ে বেশি থাকে, সেই কোম্পানি ক্লেম দ্রুত অ্যাপ্রুভ করে থাকে। নাম্বার 2 হলো ক্যাশলেস নেটওয়ার্ক হাসপাতাল। যেমন ধরেন আপনার কাছে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে এবং কোনো কারণে আপনাকে যখন হাসপাতালাইজেশন করা হবে, আপনাকে কিন্তু জানতে হবে আপনার সিটির মধ্যে কোন কোন হাসপাতালের সাথে টাই আপ রয়েছে। তো এটার জন্য আমি আপনাদেরকে বলবো আপনি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসির কাছে পলিসিটি পারচেস করবেন, তো তার যাতে নেটওয়ার্ক হাসপাতালের লিস্ট সবচেয়ে বেশি থাকে। যত নেটওয়ার্ক হাসপাতাল থাকবে তত কিন্তু আপনার ক্ষেত্রে সুবিধা হবে। নাম্বার 3, রুম রেন্ট লিমিট। আপনি যে পলিসিটি করবেন হেলথ ইন্স্যুরেন্স পলিসিটি, সেই পলিসির মধ্যে যাতে কোনো অবস্থায় রুম রেন্ট লিমিটের মধ্যে লিমিটেশন না থাকে। ফর এক্সাম্পল ধরেন আপনি এমন একটি পলিসি করেছেন যেখানে রুম রেন্ট লিমিট হিসেবে রয়েছে পার ডে 5,000 টাকা, অথবা পার ডে 10,000 টাকা, অথবা পার ডে 2,000 টাকা, এবং আপনি এমন একটি নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছেন সেখানে ধরেন পার ডে রুম রেন্ট রয়েছে 20,000 টাকা। তো সেক্ষেত্রে আপনি 20,000 টাকা দামে যখন রুমে আপনি শিফট হবেন, সে সময় আপনার ক্লেমের টাকাটিও লিমিটেশনের মধ্যে চলে আসবে। তাই পলিসি করার সময় অতি অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসিটি পারচেস করছেন তার মধ্যে যাতে রুম রেন্ট লিমিট না থাকে। নেক্সট, ওয়েটিং পিরিয়ড। এই ওয়েটিং পিরিয়ড জিনিসটা কি? ওয়েটিং পিরিয়ড মানে হলো যে আপনি ধরেন হেলথ ইন্স্যুরেন্স পলিসি আজকে পারচেস করেছেন এবং সমস্ত ডিজিজ কিন্তু একদিনে কভার করবে না, অথবা আপনি ধরেন পলিসি করার সময় অলরেডি বলে দিয়েছেন আপনার ধরেন বিপি রয়েছে বা সুগার রয়েছে, তো সেই যে প্রি এক্সিস্টিং ডিজিজ রয়েছে, মানে অলরেডি আপনার রোগ রয়েছে, এই রোগটি কতদিন পর কভার করবে। এই ওয়েটিং পিরিয়ড প্রত্যেকটা হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে কিন্তু আলাদা আলাদা পিরিয়ডের জন্য রয়েছে। কিছু কিছু পলিসিতে অ্যাড অন কভার হিসাবে কিন্তু কভার করা হয়। তাই আপনি যে হেলথ ইন্স্যুরেন্স পলিসির কাছে পলিসিটি করবেন তার ওয়েটিং পিরিয়ড দেখে বুঝেই পলিসিটি করবেন। নাম্বার 5, নো ক্লেম বোনাস। এই নো ক্লেম বোনাসটি কি? নো ক্লেম বোনাস হলো ধরেন আপনি আজকে পলিসি করেছেন, আপনার ধরেন কোনো ক্লেম হলো না অথবা ক্লেম হলো, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে একটি অ্যাডিশনাল কভারেজ দিবে যেটাকে বলা হয় নো ক্লেম বোনাস। নো ক্লেম বোনাস আপনার পলিসির মধ্যে থাকলে আপনার যে পলিসির সাম এন্ড রয়েছে সেটি কিন্তু একটি নির্দিষ্ট হারে কিন্তু বাড়তে থাকবে প্রতি বছর। তো আমি আপনাদেরকে বলবো মূলত এই জিনিসগুলো দেখেই আপনি কিন্তু আপনার জন্য একটি বেস্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি চিনতে পারবেন। ক্লেম সেটেলমেন্ট রেশিও অতি অবশ্যই দেখতে হবে, ক্যাশলেস নেটওয়ার্ক হাসপাতাল, রুম রেন্ট লিমিট যাতে না থাকে, ওয়েটিং পিরিয়ড সম্বন্ধে আপনারা দেখে নেবেন, এবং নো ক্লেম বোনাস যাতে অতি অবশ্যই থাকে আপনার পলিসিতে। আসুন এখন আমরা দেখে নিব চিপ প্রিমিয়ামে বেস্ট পলিসি কী কী রয়েছে এই 2026 সালে। রাইট, সর্বপ্রথম আমি রেকমেন্ডেশন করব নিবা বুপার একটি পপুলার প্ল্যান যার নাম হলো রিঅ্যাসিওর 2.0। এই 2026 সালের সবচেয়ে পপুলার ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের মধ্যে অন্যতম। এই প্ল্যানের কিছু ইউএসপি আমি আপনাদেরকে বলে দিই। আনলিমিটেড রিস্টোর বেনিফিট পাওয়া যায়, লার্জ হাসপাতাল নেটওয়ার্ক রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, এবং ফার্স্ট ক্লেম সাপোর্ট রয়েছে।
ফ্যামিলির জন্য এই প্ল্যান খুবই ভালো একটি অপশন। এই নিবাভুয়া রিএশিওর 2.0 এই পলিসিটির বেনিফিট কী রয়েছে, কীভাবে এই পলিসিটি কাজ করে, এর সম্বন্ধে অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, সেখানে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন। নেক্সট, এইচডিএফসি আর্গোর অপটিমাস সিকিউর। যারা লং টার্ম পলিসি করতে চান তাদের জন্য এই এইচডিএফসি অপটিমাস সিকিউর প্ল্যান খুবই স্ট্রং অপশন। এই প্ল্যানের একটি স্পেশাল ফিচার্স হলো যে আপনি যদি ধরেন 10 লাখ টাকা কভারেজ নিলেন, অটোমেটিক্যালি সেই 10 লক্ষ টাকা 2 টাইমস অথবা 3 টাইমস কভারেজ হিসাবে আপনাকে কোম্পানি কিন্তু দিয়ে দিবে ডে 1 থেকে। এর সাথে সাথে এখানে হাই ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখতে পারবেন। ট্রাস্টেড ব্র্যান্ড রয়েছে এই এইচডিএফসি অপটিমা, এর সাথে সাথে গুড কাস্টমার সার্ভিসও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নাম্বার 3 প্ল্যান কি রয়েছে? নাম্বার 3 প্ল্যান রয়েছে কেয়ার হেলথের। কেয়ার হেলথের যে প্ল্যানটি রয়েছে সেটি হলো কেয়ার সুপ্রিম। যারা কম প্রিমিয়ামে বেশি ফিচার্স চান তাদের জন্য কেয়ার সুপ্রিম অনেকটা ফেভারিট। এখানে রয়েছে আনলিমিটেড অটোমেটিক রিচার্জ, এয়ার অ্যাম্বুলেন্সের মতো সুবিধা, অ্যানুয়াল হেলথ চেকআপের মতো সুবিধাও আপনারা এখানে পেয়ে যাবেন। তাই ইয়াং ফ্যামিলির জন্য বেস্ট একটি ভ্যালু ফর মানি পলিসি হলো এই কেয়ার সুপ্রিম পলিসি। নেক্সট প্ল্যান দেখুন, স্টার হেলথ অ্যাশোয়ার। এটি হলো সিনিয়র সিটিজেন অথবা প্যারেন্টসের জন্য স্টার হেলথ অনেকটা পপুলার চয়েস, কারণ এখানে পেয়ে যাবেন আপনারা ইজি পলিসি এবিলিটি, এর সাথে পেয়ে যাবেন গুড এজেন্ট সাপোর্ট এবং সিনিয়র সিটিজেন প্ল্যান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই স্টার হেলথ ইন্স্যুরেন্সের পদে। আপনি চাইলে এই স্টার হেলথ অ্যাশোয়ার পলিসির ব্যাপারে পুরো ডিটেলসে জানতে পারবেন, এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটি দেওয়া থাকবে। এবং নাম্বার 5 যে পলিসিটি রয়েছে সেটি হলো আদিত্য বিড়লা অ্যাক্টিভ ওয়ান ম্যাক্স। এই 2026 সালের নতুন জেনারেশনের মধ্যে এই আদিত্য বিড়লা অ্যাক্টিভ ওয়ান ম্যাক্স অনেকটা ট্রেন্ডিং রয়েছে, কারণ এখানে কিন্তু ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট অনেকটা বড় ভূমিকা পালন করে থাকে। ওয়েলনেস বেনিফিট এখানে সাপোর্ট করে, এর সাথে সাথে মডার্ন অ্যাপও এখানে আপনারা বেনিফিট পেয়ে যাবেন। তো মূলত এই 2026 সালে এই 5টি পলিসির মধ্যে আমি আপনাদেরকে যে কোনো একটি পলিসি নেওয়ার জন্য রিকমেন্ডেশন করে থাকবো। আপনি যদি নিবাভুয়া থেকে নিতে চান তাহলে রিএশিওর 2.0, এইচডিএফসি অপটিমা সিকিউর প্ল্যানটি আপনি নিতে পারেন। কেয়ার সুপ্রিম পলিসিটি বেস্ট, এর সাথে স্টারের অ্যাশোয়ার এবং আদিত্য বিড়লার অ্যাক্টিভ ওয়ান ম্যাক্স। বেশিরভাগ মানুষ হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেওয়ার আগে কিছু কমন মিস্টেক করে থাকেন, যে মিস্টেকগুলো আপনি কিন্তু কখনোই করবেন না। দেখুন এখানে কি বলছে, অনেক মানুষ এই ভুলগুলো করে থাকেন এবং এটি করার পর আপনার ক্লেম কিন্তু রিজেক্ট হয়ে যায়। শুধুমাত্র কম প্রিমিয়াম দেখে পলিসি নেবেন না। নাম্বার 2 হলো আপনার যে ডিজিজ অলরেডি যদি থেকে থাকে সেই ডিজিজটা কিন্তু কখনোই হাইড করবেন না। ওয়েটিং পিরিয়ড আপনাকে বুঝতে হবে কোন ডিজিজ কতদিন পর কভার করবে। এর সাথে আপনাকে দেখতে হবে রুম রেট লিমিট যাতে না থাকে পলিসির মধ্যে, এবং এজেন্টের কথায় ডাইরেক্ট বিশ্বাস করে পলিসি করবেন না। আপনি একটু রিসার্চ করবেন, রিসার্চ করে দেন আপনি পলিসি পারচেস করবেন, এবং সব ডকুমেন্ট কিন্তু ভালো করে পড়ুন বুঝুন তারপরেই পলিসি নেবেন। এগুলো হলো কমন মিস্টেক, যে মিস্টেকগুলো একজন নর্মাল মানুষ কিন্তু করে থাকেন। ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদেরকে বলবো মিডল ক্লাস ফ্যামিলির জন্য পার্সোনালিভাবে কোন ধরনের প্ল্যান সবচেয়ে স্মার্ট চয়েস, তাই না? দেখুন মিডল ক্লাস ফ্যামিলির জন্য আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিতে চান তাহলে আপনাকে এই 4টি জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, আপনার মিনিমাম সাম ইনসিওর 10 লাখ টাকা রাখতেই হবে। 10 লাখ টাকা আজকের ডেটে কভার নিতেই হবে। নাম্বার 2, আপনি এমন ধরনের একটি পলিসি পারচেস করবেন যেখানে যাতে রুম রেন্ট লিমিট যাতে না থাকে। নাম্বার 3, রিস্টোর বেনিফিট যাতে থাকে। রিস্টোর বেনিফিট কি? রিস্টোর বেনিফিট হলো যেমন ধরুন আপনার 10 লাখ টাকা কভারেজ রয়েছে, 10 লাখ টাকা শেষ হয়ে গেল, অটোমেটিক কোম্পানি কিন্তু রিফিল করে দেবে। এটাকে বলা হয় রিস্টোর বেনিফিট। রিস্টোর বেনিফিট যাতে আপনার পলিসির মধ্যে থাকে। এবং নাম্বার 4 হলো ক্যাশলেস হাসপাতাল নেটওয়ার্ক স্ট্রং থাকতে হবে। এর ফলে আপনি কিন্তু ক্যাশলেস ট্রিটমেন্টের সুবিধা বেশি পেতে পারবেন। তো এই জিনিসটি মাথায় রেখে আপনি পলিসিটি পারচেস করবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কোন প্ল্যানটি আপনার জন্য বেস্ট হবে, এবং এই যে পলিসিগুলো আপনি পারচেস করবেন এই পারচেস করার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনি আপনার জন্য বেস্ট পলিসি পারচেস করতে পারবেন, এবং আপনি যদি অনলাইন থেকে পারচেস করেন আপ টু আপনি 25 থেকে 30% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।